বাগিনা তাড়াতাড়ি ছুরি নিয়ে আসো, পশু যাবার সময় যাচ্ছে। মামা ছুরিটা ভালো করে ধার দিয়ে নি। এত দাঁত দেওয়া লাগবে না, সময় হয়ে যাচ্ছে। পশু জবাইয়ের পূর্বে ছুরি দাঁত দেওয়া জরুরি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পশু জবাইয়ের পূর্বে ছুরি সুন্দর করে ধারালো করে নাও। আকাশ বিন বাবুল, আলামিন বিন হাবিব, শাহাদাত বিন হাবিব। কি ভাই আপনি কি করতেছেন, কি নাম বলতেছেন এগুলা? কেন ভাই, আপনি কি জানেন না যে পশু জবাইয়ের পূর্বে যারা অংশীদার আছে তাদের নাম এবং তাদের পিতার নাম বলতে হয়, তারপরে পশু কোরবানি করতে হয়? এটা কি বললেন ভাই আপনি? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী থেকে প্রমাণিত? আচ্ছা, যদি এটা সহিহ সুন্নাহ সম্মত না হয়, তাহলে তো এটা আমাদের পূর্বপুরুষদের, আমাদের আলেম ওলামারা পূর্ব থেকে এটা করে আসতেছে, তাহলে তারা কেন করে আসতেছে? আপনি বলতেছেন এটা আপনার পূর্বপুরুষ বা আপনার আলেম ওলামারা এভাবে শিখেছে। আমি বলতেছি এটা সুন্নাহ সম্মত কিনা। এটা চলুন আমরা এই সম্পর্কে আমরা জেনে নিই আসলে কোনটা সঠিক। ঠিক আছে ভাইজান, জাযাকাল্লাহু খাইরান। আমরা চলুন সঠিকটা জেনে নিই। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। খুবই সংক্ষিপ্ত আকারে যে কুরবানি জবাই করার সংক্ষিপ্ত নিয়ম কি, এবং যার নামে কুরবানি হবে, কুরবানি জবাই করার সময় তার নাম উল্লেখ করতে হবে কিনা। প্রথম যেটা অংশ সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে দোয়াগুলি সাব্যস্ত হয়, যে দোয়া পরে তিনি কুরবানি করতেন, বেশিরভাগ বর্ণনা অনুযায়ী উনি শুধু এতটুকু বলতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু বলেই কুরবানি পশু জবাই করতেন। আর কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম বেশি। তো যিনি এতটুকু দোয়া জানেন উনি এতটুকু দোয়া পরেই কুরবানি করতে পারবেন। যদিও আরেকটি বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটু লম্বা দোয়া পড়েছেন। তো এটা পড়া জরুরি না, যদি কেউ পড়তে জানেন বা পড়তে পারেন পড়তে পারে, তবে সবার জন্য জরুরি না। এতটুকু বললেই হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। আর যিনি জবাই করবেন তিনি, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ছুরি দিয়ে জবাই করা হবে এই ছুরিটা যেন সুন্দরভাবে ধারালো করা হয়, ধার দেওয়া হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনা বলেছেন যে ইদা কাতালতুম ফা আহসিনুল কাতলা, যখন তুমি কাউকে হত্যা করবা তখন হত্যাটাও তুমি উত্তমভাবে করার চেষ্টা করো। ওয়াইদা দাবাহতুম ফা আহসিনু যাবাহা, আর যখন তুমি পশুকে জবাই করবা তখন উত্তমভাবে, তার মানে এমনভাবে জবাই করো যেন পশুকে বেশি কষ্ট নেওয়া হয়। আর জবাই করা যেটা নিয়ম সেটা হলে যে এখানে 3 ধরনের রগ আছে। যে রগ থেকে হলকুম যেটা বলা হয়, আর একটা হলো খাদ্যনালী, আর একটা হলো নিঃশ্বাসের নালী। তো এই নালীগুলি কেটে দিলেই পশু জবাই হয়ে যায় এবং শরীর থেকে সবগুলি রক্ত প্রবাহিত হয়ে যায়। তো এটা স্বাভাবিকভাবে জবাই করবে, এবং সবগুলি কন্ট্রোলে জবাই হয়ে যাবে, পশু জবাই হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে পশু জবাই করতে যে আবার ওই ছুরি দিয়ে ঘুতায় দেখা যাচ্ছে যে ভিতরে আর একটা সাদা রগ আছে, ওই রগটা না কাটা পর্যন্ত মনে করে যে পশু জবাই হয় নাই। তো ওটা জবাই করতে যে কেউ ঘাড় মোড়া দেয় পশুর, আবার দেখা যাচ্ছে কেউ ওই ছুরি দিয়ে ঘুতা দেয়। এই দুটাই আসলে এটা পছন্দনীয় কাজ নয়, এটা না করা উচিত। এটার দ্বারা পশুর কষ্ট হয়। তো পশু জবাই করার জন্য কতটুকু প্রয়োজন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই করলেই হয়ে যাবে। এটা যে কেউ জবাই করতে পারবে, নিজের পশু নিজে জবাই করা উত্তম বেশি। আর আরেকটা অংশ সেটা হলো, যিনি কুরবানি দিবেন তিনি একজন ব্যক্তি হোক অথবা একাধিক ব্যক্তি শরিকান অবস্থা যখন কুরবানি দেবে, তখন প্রত্যেক কুরবানি দাতার নাম কি সেখানে উল্লেখ করতে হবে? তো আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না যে তিনি নাম উল্লেখ করেছেন। আসলে মানুষ যখন কুরবানি করবে বা যে কোনো এবাদত যেটা করে, সেই এবাদতটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য মূল হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত অনুযায়ী সেই কুরবানিটা, মানে সেই এবাদতটি আল্লাহর কাছে কবুল হয়। যার যেরকম নিয়ত হবে সেই নিয়ত অনুযায়ী তার এবাদতটি আল্লাহর কাছে গ্রহণ হবে। আর নিয়তের স্থান হলো অন্তর। তো অন্তরে নিয়ত করবে, এটা কার পক্ষ থেকে? যে ব্যক্তি দিবেন অন্তর থেকে নিয়ত করবেন। আর আল্লাহ তাআলা তো আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের খবর জানেন। এবং যিনি কুরবানি কিনেছেন, টাকা সংগ্রহ করেছেন বা একত্রিত কুরবানি দিচ্ছেন, কে দিচ্ছেন, আল্লাহ তাআলা সবার সম্পর্কে পরিপূর্ণ অবগত। অতএব জবাই করার সময় আলাদা নাম নিয়ে জবাই করার কোনো প্রয়োজন নেই, বরং এটা অপ্রয়োজনীয় বিষয়। আর যদি এটা করেও তাহলে এটা বর্জিত কাজ করবে, এটা কোনো প্রয়োজন নেই।